হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখো। আমি এই রেসিপিটা নিশ্চয়ই শেয়ার করব। আর এটা হলো রিকোয়েস্টেড ভিডিও। তো কে রিকোয়েস্ট করেছিল? হ্যাঁ, আমাদের মল্লিকা, মানে হোম মেকার মল্লিকা। হ্যাঁ, আরেকটা মল্লিকা, আমাদের নেচার লাভার এক্সপ্লোরার মল্লিকা। তো এই দুই মল্লিকা আমাকে রিকোয়েস্ট করেছে যে বরবটি বাটা কিভাবে তৈরি করে। তো এটাও থাকবে, দেখতে থাকো। গুড মর্নিং আমার সকল আমার ভালোবাসার বন্ধুদের। এখন বাজছে 4টে, মানে ভোর 4টে। তো এখন আমি হঠাৎ ভোর 4টের সময় কি করছি জানো? এখন ভোর 4টের সময় উঠে আমি বাবনের জন্য টিফিন বানাচ্ছি। ওর অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইলেকশন ডিউটি পড়েছে। তো ইলেকশন ডিউটিতে ও যতবারই যায়, ইলেকশন ডিউটিতে আমি ততবারই নানা ধরনের খাবার, শুকনো খাবার একটুখানি বানিয়ে দিয়ে দিই প্যাক করে। কেননা ইলেকশন ডিউটিটা কোথায় পড়বে কোনো ঠিক নেই। এমনও হয়েছে অনেক সময় যে কোনো খাবারের জায়গা বা এমনকি জলও পর্যন্ত পাওয়া যায় না। তো জানি না কী রকম জায়গায় পড়বে, তার থেকে ভালো একটুখানি বেশি বেশি করে খাবার দিয়ে দেওয়া। তো তোমরাও কিন্তু যাদের যাদের মানে বাড়িতে ইলেকশন ডিউটি পড়ে কর্তাদের, তো তাদেরকেও কিন্তু এরকম করে তোমরা টিফিন বানিয়ে দিতে পারো। এটা আমি এখন শুকনো শুকনো করে চিড়ে ভাজছি। তো এটা একদম চিড়ে ভাজাটা অপূর্ব হয়, কিন্তু তোমরাও এরকমভাবে ট্রাই করো। তো দেখো, এটা আমি কাজুটা বেশ ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, আর ওটা আমি ওই কারি পাতা ফ্রাই করে নিয়েছি। তোমাদের খুব ভালো লাগবে এরকম করে, বাচ্চাদেরও মানে করে খাওয়াতে পারো। তো ভোরবেলায় উঠে গেছি, উঠে পরে আমি সমস্ত এরকমভাবে তৈরি করে নিচ্ছি। একে একে কি বানাচ্ছি সব শেয়ার করব। আর রিঙ্কা, আই মিস ইউ বাবু, কেননা আমি আজকে তোকে তোমাকে প্রচণ্ড মিস করছি। কেননা প্রত্যেক বছর কি হয়, এই ইলেকশন ডিউটিতে আমি ওর জন্য, মানে আমি বাবনের জন্য বাকি সমস্ত আমি রেডি করি, কিন্তু লিটিটা বানাই রিঙ্কা। তো এখন তো কিছু করার নেই, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো চলো আর দেখো, আমি যে চিড়েটা আমি পুরো তেলে ছেঁকে ওঠাই, সেই ঝাঁঝরাটা কোথায় রাখা আছে আমি কোথাও খুঁজে পেলাম না। কেননা প্যাকিং হয়ে এসছে জিনিসগুলো, কোথায় কি রাখা আছে। তো আমি এই জন্য এই যে ঝাঁঝরি যে ঝুড়িটা আছে, এই ঝুড়িটার মধ্যে আমি এই চিড়েগুলো ছেঁকে নিলাম। এরকম করে করবে, কিন্তু দারুণ লাগে। আর আমি খুব ভালোভাবে এই চিড়েগুলো ছেঁকে নিয়েছি। দেখো, খুব সুন্দরভাবে ছাকা হয়ে গেছে। আর খুব বেশি লাল লাল না করাই ভালো, চিড়ে ভাজা লাল লাল দেখতে ভালো লাগে না। তো চিড়ে ভাজা আমার একদিকে হয়ে গেছে। এই যে এটার মধ্যে কিন্তু আমি বেশ মশলাও দিয়েছি, যেমন এইটা যখন আমি পুরো ভেজে নিলাম, তারপর বাদাম, কাজু বাদাম, কিশমিশ, কারি পাতা সব মিশিয়ে নিলাম। আর এখানে একটা মশলা তৈরি করছি। এই মশলাটা হলো জিরে, মানে গোটা জিরে, গোটা ধনে খুব কম পরিমাণে, আর পানমৌরি, সমস্ত কিছু নিয়ে একটুখানি গোলমরিচ, আর তোমরা যদি মানে চাও তাহলে কিন্তু শুকনো লঙ্কা দিতে পারো। তো বাবন তো ঝাল খায় না, তাই আমি শুকনো লঙ্কাটা দিইনি। এগুলো ড্রাই রোস্ট করে এটা আমি গুঁড়ে নিয়েছিলাম মিক্সিতে। তারপর ওটার মধ্যে আমি দিয়ে দিয়েছি চিড়েটার মধ্যে। আর সেও ভাজা, এটা বাজারের কেনা, এটাও আমি মিশিয়ে দিলাম। আর চিনিটাকে না একটুখানি আমি ওই গুঁড়ো করে নিয়েছিলাম, গুঁড়ো করে এই চিড়েটার মধ্যে মিশিয়ে দিয়েছি। আমচুর পাউডার দিয়েছি, আর ওই মশলাটা তো বললামই। তো এই রকম করে চিড়ে ভাজা করে খেয়ে দেখো। তো আমি এটা বেশ কিছুটা ওকে দিয়ে দিয়েছিলাম কোটোতে ভরে, আর কিছুটা বাড়িতে রেখে দিয়েছিলাম। আর এইদিকে দেখো আমি লিটি বানাচ্ছি একদিকে। তো রাতে একটু একটু করে আমি মোটামুটি মানে সমস্ত কিছু সামনে রেখে নিয়েছিলাম, যে আমার করতে সুবিধা হলো। আর পরোটাও করে দিচ্ছি, আর এদিকে শুকনো শুকনো করে আলুর দম করে দিয়েছি।
দেখো আলুর দমটা এরকমভাবে করেছি যাতে মানে নষ্ট না হয়। আর এখানে আমি করছি পরোটা। তো পরোটাটাও আমি বেশ কটা করে দিয়েছিলাম, আর ভাগ্যিস করে দিয়েছিলাম, কেন ওখানে আমি তো এখন ভিডিওটা পরে দিচ্ছি, মানে ও নিয়ে গেছিলো, আরও অনেকে নিয়েও যায়নি, তো তারাও খেয়েছে। ঠিক আছে, সবাই মিলে খেয়েছে। তো এই রকম দেখো আমি পরোটাগুলো এর মধ্যে র্যাপ করে দিয়েছি। আর এই যে এটা হলো লিটিরগুলো আমি এরকমভাবে ফয়েল পেপারে মুড়ে দিয়েছিলাম, আর বেশ অনেকগুলো আমি লিটি দিয়ে দিয়েছিলাম, কেননা সবাই খেয়েও ছিল, তো তাই জন্য। আর কখন কি পাওয়া যাবে কি না পাওয়া যাবে, হাতের পাজিগুলো রেখে দেওয়া ভালো। দেখো এখানটাতে আমি ভরে দিয়েছি তরকারিটা, এরকমভাবে ওকে আমি প্রত্যেক বছর আমি করে দিই। আর ও তো চলে গেছে সকালে, এবারে আমাদের খাওয়া দাওয়া। তো আর আমি ছিলাম মল্লিকার লাইভে, মানে হোমিকার মল্লিকার লাইভে। তো বলল, আমি ওকে বললাম যে আমি বরবটি বাটা করছি, তো বলল দি তুমি আমাকে একটুখানি শিখিয়ে দাও না কীরকম করে করবে। তো দেখ রে কীরকম করে করছি। তো বরবটিটা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর একটু একটু মানে সেদ্ধ করেছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এরকমভাবে ছেঁকে নিয়েছি। ঠান্ডা করে আমি একটা মিক্সিং জারে আমি এই যে বরবটি, লঙ্কা আর টমেটো পেস্ট করব। তো তোমরা কিন্তু যদি মিক্সিতে পেঁয়াজ রসুন পেস্ট করো তাহলে এর মধ্যে কিন্তু বেশ কিছুটা রসুন দিয়ে দিও। রসুনের গন্ধটাই কিন্তু খুব ভালো লাগে। আমরা যেহেতু করি না, সেই জন্য আমি ওই রসুনটা আলাদা বেটেছিলাম। আর যদি শিল নোড়ায় বাটো তাহলে আরও ভালো লাগবে। তো আমি ওটা বেটে নিয়েছি দেখো, আর বাটার পরে আমি ওই রসুনটা একটুখানি নুন, চিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ রেখে দিয়েছি একসঙ্গে, ওপরে লেবু দেব। তো দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে। কালো জিরেটা যখন একটু চ্যাটাক চ্যাটাক করে নাচানাচি শুরু করবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব এই যে বেটে রেখেছিলাম সেটা। আর এটা না একটুখানি মিষ্টি মিষ্টি, একটুখানি ঝাল, সমস্ত মিশিয়ে টক টক দারুণ লাগে। আমি বলতে বলতেই আমার জিভে জল আসছে, মানে এত সুন্দর হয়। একদম মল্লিকা, দুই মল্লিকা তোমরা করে খেয়ে দেখো, আর অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছিল। আর দেখো আমি এরকমভাবে যখন হয়ে গেছে একটুখানি লেবুর রস দিয়ে আরও ভাজা ভাজা করে নিলাম, আর অসম্ভব সুন্দর হয়। তোমরা কিন্তু এটা সবাই করে খেও, আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখো যে কেমন হয়েছিল তোমাদের এই রেসিপিটা। অবশ্যই অবশ্যই তোমরা বানিও, দারুণ লাগে দারুণ লাগে। মানে বরবটিটা অনেকেই খায় না, কিন্তু এরকম করে যদি করো, অনেক সময় বরবটি শুকিয়ে যায় তখন ফেলে দিতে হয়, এরকম করে করে খেয়ে দেখো। মানে আমার জিভে জল আসছে। শুকনো ভাতে কিন্তু খাবে, ঠিক আছে? এটার মধ্যে শুকনো ভাতে মেখে আর খাবে। তো দেখো রেডি হয়ে গেছে আমার বাটা, মানে বরবটি বাটা। এটাকে আবার বরবটির ভর্তাও বলে অনেকে। তারপর চলো আমি খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছিল। এই দেখো বরবটি বাটা নিয়ে বসে গেছি। তো আজকে কি হয়েছিল, আজকে অ্যাকচুয়ালি আমি মাছ মাংস করিনি, কিছুই, ডিম করিনি। তো এই যে পেঁয়াজ দিয়ে আলুর মাখা করেছিলাম, আর পটল ভাজা করেছিলাম, আর করেছিলাম এটা হচ্ছে ছোলার ডালের ওই ধোকার ডালনা ভাত, আর করেছিলাম মুগের ডাল চাটনি। তো মুগের ডাল আর চাটনিটা আমি নিইনি, আমার এই ভর্তাটা যেদিন হয় না সেদিন মনে হয় ভর্তা দিয়েই সব ভাতটা খেয়ে নেব। তো ভর্তাটা মানে কেমন হয়েছিল সেটা আমি এখন খেয়ে তোমাদেরকে জানাচ্ছি, ঠিক আছে? আর অবশ্যই বারবার বলছি তোমরা কিন্তু এটা করে খেও, খুব ভালো লাগবে। নিজে রান্না করছি তাও বলছি সত্যি দারুণ হয়েছে খেতে। এটা মল্লিকা বানিয়ে খাবি, খেয়ে আমাকে ফোন করে বলবি কেমন হয়েছিল। একটু টক টক, ঝাল ঝাল, একটু মিষ্টি, সমস্ত কিছুটাই কিন্তু মানে সমান হতে হবে। খেয়ে আমাকে বলিস কেমন হয়েছিল খেতে, ঠিক আছে? আমি এখন খেয়ে নিই, আর বক বক করবো না।
এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কি করবে, একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লাগে শেয়ার করতে পারো, শেয়ার করে দিও। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।